হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুরে ফিরে আসার পরে আসলে একটু ঠান্ডা লেগে গিয়েছে, ভয়েসটা শুনেও হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, এগুলো ইগনোর করি। অসুস্থতা তো আসলে এসেই যায় মাঝে মধ্যে আমার ঘোরা শেষ করে আসার পর। তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, আর আমরা তো রয়্যাল পার্লের কথা বলেছি যে আমরা কোন হোটেলে উঠেছি অ্যান্ড সব কিছু অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আজকে সকালবেলা হচ্ছে তাদের বুফে ব্রেকফাস্ট ছিল, সেটা কমপ্লিমেন্টারি, অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করার জন্যই হচ্ছে তাদের রেস্টুরেন্টে চলে আসি, যেটা হচ্ছিল ফার্স্ট ফ্লোরে। আর এইখানে কয়েকটা আইটেম ছিল আপনার ব্রেকফাস্টের জন্য, প্রায় 12 থেকে 13টা আইটেম হবে সব কিছু মিলিয়ে। আর নাস্তার মধ্যে যেগুলো র্যান্ডম নাস্তা থাকে নর্মালি, যেমন চিকেন, পরোটা, মানে ভাজি, তারপর হচ্ছে সবজি, ডাল, এগুলো ছিল। আর কিছু ডেজার্ট আইটেম ছিল, অ্যান্ড ডেজার্ট আইটেমের মধ্যে একটা পায়েস ছিল, আর একটা বিন্নি মানে চালের কি একটা যেন ছিল, যেটা হচ্ছে কক্সবাজারের ট্রেডিশনাল একটা মিষ্টান্ন। একটা আচার ছিল, আর হচ্ছে একটা ফ্রুট ছিল, ফ্রুটের মধ্যে পাপায়া ছিল। যেহেতু আমি এখন পাপায়া খেতে পারবো না, মানে পেঁপেটা আমার এখন ডক্টর নিষেধ করে দিয়েছেন, আমি কোনো ফ্রুটস তেমন একটা নেই। জাস্ট হচ্ছে গিয়ে তরমুজ নিয়েছিলাম, তরমুজটা মোটামুটি ভালোই লেগেছে, সিজনাল ফুড বলে কথা। অ্যান্ড 1 কাপ চা সকালবেলা, যেটা না হলেই নয়। তো আমরা ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে আসি। সব কিছু আমরা রাতের বেলায় গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে আমরা এখান থেকে চেক আউট নেব, আমি আগেও বলেছি। তো সব কিছু শেষ করে এখন হচ্ছে অটো নেওয়ার পালা। আর কক্সবাজারে এই অটো ভাড়া ঠিক করাটা যে কী পরিমাণ প্যারা আমরা কম বেশি সবাই জানি। আর যদি মনে করেন ভাড়াটা যদি ঠিকঠাক মতো একটু বার্গেনিং করে না নেওয়া যায়, মামারা তো মনে করেন একেবারে কোপায়া দেয়, এমন অবস্থা। যাই হোক, আমরা পরদিন হচ্ছে গিয়ে বুকিং করে রেখেছিলাম স্বপ্নীল সিন্ধু এই হোটেলটিতে। এটা হচ্ছে একটা নেভিদের হোটেল, অ্যান্ড মানে বাংলাদেশ নৌবাহিনীদের করা। এখানে আমাদের আসার ইচ্ছে ছিল। তো আগের দিন আমরা হচ্ছে গিয়ে এটা বুকিং করে 50% অ্যাডভান্স করে গিয়েছিলাম। আর এখানে আজকে আমরা হচ্ছে গিয়ে চেক ইন নিলাম। তো চেক ইনের সময় কিছু ফর্মালিটিস থাকে, তো আপনাদের ভাইয়া সেটাই কমপ্লিট করছিল। আর আমি এখানে ছোট্ট করে তাদের পুরো লবিটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া। তো মোটামুটি অনেক বড় একটা হোটেল, খুবই সুন্দর, খুবই গুছানো। আমাদের সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা একটা ট্যাং টাইপের ড্রিঙ্কস ছিল। তো এর মধ্যে আমাদেরকে রুমের কি কার্ডটা দেওয়া হয়। অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে একটা কনফিউশন হয়ে গিয়েছিল, আমরা যেটা রুম পছন্দ করেছিলাম সেইটা হচ্ছিল মানে 8th ফ্লোরে, কিন্তু আমাদেরকে আসলে 7 তলায় তারা শিফট করে, যেটা হচ্ছে 6th ফ্লোর। আর আমাদেরকে ভুলবশত ওনারা, মানে যেহেতু আমি কি কার্ডটা শো করেছি 506-এর, মানে 5 তলার, কিন্তু এটা তারা ভুলবশত দিয়ে দেয়। আমরা আসলে 6 তলায় ছিলাম, যেটা লিফটের সুইচ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে পুরো ফ্লোরের যে একটা মানে সৌন্দর্য, আমি বলে বোঝাতে পারবো না। খুবই নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর, অনেক বড় ফ্লোরিং করা আছে। প্রতিটা ফ্লোরেই মেবি কয়েকটা করে রুম আছে, এক্স্যাক্ট আমি এটা গুনতে পারি নাই বা গোনার মতো সময় পাই নাই। তো এই হচ্ছে কি আমাদের রুমটা, আমাদের রুম ছিল 607 মেবি। তো এইটা হচ্ছিল আমাদের একটা রুম, যেখান থেকে আমরা একটা সি ভিউ রুম নিয়েছি। 601, সরি 601, আপনাদের ভাইয়া কারেকশন করে দিল। তো এই হচ্ছে আমাদের ফুল রুম। অ্যান্ড রুমের সাথে কমপ্লিমেন্টারি কী কী ছিল আমি এখন ইন ডিটেইল আপনাদেরকে দেখাবো, এবং এই রুম বিষয়ে সব কিছু ডিটেইল বলে দিব। তো রুমটাতে ঢুকতেই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কুইন সাইজের বেড ছিল আমাদের, কাপল বেড। আর এই বেডের দুই পাশে 2টা সাইড টেবিল ছিল, আর সাইড টেবিলের উপরে ছিল হচ্ছে গিয়ে আপনার টেলিফোন, আর হচ্ছে এসির যে রিমোটটা, আর হচ্ছে টিভি রিমোটটা। আর সাথেই হচ্ছে একটা সোফা দেওয়া ছিল, সাথে একটা ছোট্ট টি টেবিল দেওয়া ছিল, তার উপর টিস্যু ছিল, এটাও কমপ্লিমেন্টারি। সাথে একটা সাইড টেবিল এবং চেয়ার দেওয়া ছিল। অ্যান্ড এটার উপরে হচ্ছে তাদের যে দরকার রিসেপশন থেকে রেস্টুরেন্ট সব কিছু, ক্লিনার টিনার সব কিছু, সবার নাম্বার দেওয়া ছিল ফর মানে যে কোনো ধরনের ইমার্জেন্সির জন্য। সাথে একটা টেবিলে টিভি রাখা ছিল, এবং তার পাশে ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের উপর সব কিছু কমপ্লিমেন্টারি সার্ভিস দেওয়া ছিল, যেখানে চা, কফি অ্যান্ড পানি টানি সব কিছু ছিল। অ্যান্ড বাকি যে সব জিনিসগুলো ছিল সেগুলোর জন্য আপনাকে এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে। অ্যান্ড আমার মোস্ট ফেভারিট একটা জায়গা, আমি ম্যাক্সিমাম সময় এখানেই কাটিয়েছি হোটেলটির, এটা হচ্ছে গিয়ে তাদের বেলকনি সাইডটা। এত সুন্দর একটা ভিউ, বেলকনিটা খোলার পরেই অনেক দূর থেকে সি ভিউ। হ্যাঁ, সি ভিউটা অনেক দূর। আসলে বেসিক্যালি এই হোটেলটা হচ্ছে গিয়ে লাবণী পয়েন্ট যাওয়ার পথেই হচ্ছে আপনার স্বপ্নীল সিন্ধুটা পড়বে।
অ্যান্ড যেটা আমরা বেড থেকেই দেখেছি এটাও একটু দূরে, এটাও একটা সি ভিউ ক্যাটাগরির রুম। যদি আপার লেভেলের রুমটা পেতাম তাহলে সি ভিউটা আরও ভালো আসতো, বাট এইখান থেকে একটু মোটামুটি আর কি বলে না গরিবের সি ভিউ, এরকম টাইপের কিছু একটা। যাই হোক, মজা করে বললাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের পুরো রুম ট্যুর। এখন আসেন আপনাদেরকে দেখাবো তাদের ওয়াশরুম, আর এই হচ্ছে তাদের টয়লেট জোন। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি 4টা টাওয়াল দেওয়া ছিল, অ্যান্ড তাদের কমপ্লিমেন্টারি ওয়াশরুমের যেসব কিটগুলো থাকে আর কি, টুথব্রাশ, টুথপেস্ট, শাওয়ার জেল, লোশন, তারপর হচ্ছে শ্যাম্পু, সাবান, এগুলো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে সবসময় ফিল হয়, হেয়ার ড্রায়ার। এটা আমার অনেক বেশি দরকারি। তো এগুলোই দেখাচ্ছিলাম। আর তাদের শাওয়ার জোনটা কিন্তু একটু আলাদা করে দেওয়া আছে, মানে টয়লেট থেকে ডিফারেন্ট সাইডে দেওয়া। এই হচ্ছে তাদের শাওয়ার জোনটা। তো সব কিছু মিলিয়ে ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর একটা সংসার, যেখানে আমরা 2 দিন থাকবো। আমাদের 2 দিনের সংসার। অ্যান্ড ওয়াশরুম থেকে বেরিয়ে হয়ে হচ্ছে গিয়ে তাদের এই কাবার্ডটা, আর কাবার্ডের মধ্যে একটা জায়নামাজ দেওয়া আছে, একটা লকার দেওয়া আছে, সিকিউরিটি লকার। অ্যান্ড এইটা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখার জন্য। অ্যান্ড এটার চাবি এখানে দেওয়া আছে। অ্যান্ড সাথে 2টা হচ্ছে রুমে ইউজ করার জন্য স্যান্ডেল দেওয়া আছে, সাথে হচ্ছে আয়রন টেবিল দেওয়া আছে। ও আমাদের রুমে কিন্তু আয়রনও দেওয়া ছিল, হ্যাঁ, মানে আপনি আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় এখানে আয়রন করতে পারবেন। আর তো আমরা এখন রুম ট্যুরটা শেষ করে ফেললাম। তো আমাদের সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে আমরা অর্ধেক দামে মানে রুমটি পেয়ে যাই। অর্ধেক দাম বলবো আসলে, কারণ তাদের রেগুলার এই রুম রেন্টগুলো ছিল হচ্ছে গিয়ে 9000 করে পার নাইট, মানে 9000 করে। বাট আমরা এটা 50% ডিসকাউন্টে 4500 টাকা করে অ্যাভেল করতে পেরেছি, কারণ আমরা যেই সময় গিয়েছিলাম তাদের ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছিল। অ্যান্ড এই হচ্ছে গিয়ে তাদের বেলকুনির ভিউ আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। অ্যান্ড রুমেই আমরা সেদিন অনেক বেশি টায়ার্ড থাকার কারণে ফুড অর্ডার করি রেস্টুরেন্ট থেকে। খুবই সিম্পল লাঞ্চ ছিল আমাদের। অ্যান্ড সব কিছু শেষ করেই আমরা সিদ্ধান্ত নিই আমরা এখন সুইমিংয়ের জন্য যাব। অ্যান্ড সুইমিংয়ের জন্য আপনাদের ভাইয়া আর আমি দুজনেই রেডি হয়ে যাই। অ্যান্ড আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে সুইমিং পুলের দিকে এখন আগাবো। তো নাও আমরা এখন বের হয়ে যাচ্ছি, পুল সাইডে যাব। আপনাদের ভাইয়ার মেজাজ একটু গরম, কারণ বাইরে প্রচুর রোদ। এমনিতে তো ও অনেক বেশি পুল লাভার, কিন্তু রোদের কারণে ও কোথাও যেতে চায় না। এটা হচ্ছে মানে আমি কি বলবো, আমারও যাওয়া উচিত ছিল না। কারণ যদি আমি ঢাকা থেকে কক্সবাজার আমরা যে সময়টা ছিলাম সেই সময়টার যদি আমি ওয়েদারটা সম্পর্কে বলি, তখন প্রায় 40-41 ডিগ্রি গরমের মানে সেলসিয়াস চলছিল। অ্যান্ড সেইখানেও এরকমই ছিল গরমের তাপমাত্রাটা। তবে সেইখানে ঢাকার তুলনায় একটু বাতাস ছিল, ডিফারেন্সটা এতটুকুই। আর আপনাদের ভাইয়াকে আমি জোরে ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছি, কারণ সবসময় আমি পুলে নামতে পারি না। আর এখানে কিন্তু একটা মানে টাইমিং আছে পুলে নামার, যেখানে হচ্ছে সকাল 9টা থেকে 12টার মধ্যে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে হচ্ছে সুইমিং পুলটা পাবেন। তবে এটা হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টার একটা টাইম দেওয়া হয় প্রতিটা রুমের পার্সনদের জন্য। আপনি 9টা থেকে 12টার মধ্যে দিনের বেলা 1 ঘন্টা সুইমিং করতে পারবেন। দেন 1টা থেকে হচ্ছে ওনারা 3টা পর্যন্ত একটা ব্রেক টাইম দেন। পুলে মেবি কিছু ক্লিনিংয়ের কাজ করা হয়। অ্যান্ড এইটার পরে হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত আবার আপনি 1 ঘন্টা সুইমিং করতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে তাদের পুলের মানে টাইমিংটা। অ্যান্ড এটা আমার কাছে একটু কোয়াইট ডিফারেন্ট লেগেছে অন্যান্য 5 স্টারের তুলনায়। তো যাই হোক, যাদের রুলস যেরকম সেরকমই তো মানতে হবে। তো আমরা পুল টাইমটা অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়াকে ধরতে গেলে মানে জোর করেই আমি আসলে সেদিন পুলে নামিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের ভালোই গেল। তো এই পুল টাইম শেষ করতে করতেই অলমোস্ট সন্ধ্যা নেমে গিয়েছিল আমাদের। অ্যান্ড সন্ধ্যার ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল বলার বাহিরে। তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।